মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছেন। গাজায় চলমান সংঘাত নিরসনে মিশরের পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে তিনি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন। স্থানীয় সময় দুপুর 1টার পর মার্কিন প্রেসিডেন্ট মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ মিশরের শারম আল শেখে গাজায় সংঘাত বন্ধে বিশ্ব নেতারা আলোচনায় বসছেন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প সই করেছেন। এই গুরুত্বপূর্ণ চুক্তি অনুষ্ঠানের সহসভাপতিত্ব করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির অনুষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। জানা গেছে ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সম্মেলনে যোগ দিয়েছেন।